সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, কোন পীর সাহেব কাউকে সুপারিশ করার কোনো সুযোগ নাই। মুসলিম মিল্লাতের পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা আজরকেও জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে পারবে না। ব্যাপক একটা ঘটনা আছে, সংক্ষেপে আপনাদেরকে বলি। সেটা হচ্ছে এই যে পিতা আজর ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ছিল মূর্তি পূজক, যেটাকে বলে মন্দিরের পুরোহিত। ওই সময়ের সবচাইতে উল্লেখযোগ্য পুরোহিত হলো ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর। দাওয়াত যখন দেয় তাওহীদের দাওয়াত, একত্ববাদের দাওয়াত যখন দেয়, তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, তুমি যদি এই দাওয়াত না বন্ধ করো এবং আমাদের এই দেবদেবের বিরুদ্ধে যদি তুমি কথা বলো, তাহলে তোমাকে আমি পাথর দিয়ে তোমার মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। বুঝছেন আপনি বিষয়টা? বাবা বলছে সন্তানকে, তাও আল্লাহর নবীকে বলছে, কি বলছে? তুমি যদি তোমার এই দাওয়াত বন্ধ না করো এবং আমাদের এই মূর্তির বিরুদ্ধে যদি তুমি কথা বলো, তাহলে তোমার কি করব? পাথর দিয়ে মাথা ফাটিয়ে দেব, মাথা চূর্ণ বিচূর্ণ করে দেব। বাবা বলছে। ওই বাবাকে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিল যে বাবা, দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না, দুনিয়ার কেউ বাঁচাতে পারবে না, এক আল্লাহর ইবাদত ছাড়া কেউ কিন্তু বাঁচাতে পারবে না, কোনোভাবে বাঁচতে পারবেন না। ঠিক এই কথা কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ার দিন যখন সমস্ত মানুষেরা ছোটাছুটি করতে থাকবে, দৌড়াদৌড়ি করতে থাকবে, ঠিক ওই সময় পিতা আজরের সাথে দেখা হয়ে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের। পিতা আজর সেদিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন যে, হে ইব্রাহিম, আজ তুমি আমাকে বাঁচাও, আজ তুমি আমাকে বাঁচাও, আজকে আমি আর তোমার অবাধ্য হব না। ইব্রাহিম আলাইহিস সালাম ওই কথায় আগে বলবেন যে, পিতা, আজকের এই দিনের কথা কি আমি তোমাকে স্মরণ করাইনি? আজকের এই দিনের কথা কি আমি স্মরণ করাইনি? নবী ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর যখন বলছে যে আজকে আমি আর তোমার অবাধ্য হব না, তখন যতই হোক ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, আর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছিল যে তোমাকে কিয়ামতের ময়দানে বিচারের কাঠগড়ার দিন আমি অপমানিত করব না, অপমানিত করব না। ওইটাই ধরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যাবেন, ওইটাই ধরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যাবেন, গিয়ে বলবেন, আল্লাহ, আজকে আমার সামনে দিয়ে আমার পিতা জাহান্নামে যাবে, এর চাইতে অপমানিত, এর চাইতে লাঞ্ছিত আর কি হতে পারে? দেখেন, কথা দেখেন যে পিতাকে বাঁচানোর জন্যে বলছি, কিন্তু ওই যে পীর বাবারা যে বাঁচাবে আপনার মুরিদদের, ওদের মুরিদদের যে বাঁচানোর গ্যারান্টি দিচ্ছে, কিভাবে ওরা ধোঁকা দিচ্ছে, এটাই বোঝানোর জন্যে যে ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যে, আল্লাহ, তুমি তো বলেছিলে আমাকে অপমানিত করবে না, লাঞ্ছিত করবে না, তো আমার পিতা আমার সামনে দিয়ে জাহান্নামে যাবে, এর চাইতে অপমানিত লাঞ্ছিত আর কি হতে পারে? তখন, হে ইব্রাহিম, আমি কি তোমাকে বলিনি, আমি কি তোমাকে বলিনি কাফেরদের কোনো ক্ষমা নেই, ওরা কোনোদিন জান্নাতে যেতে পারবে না, কাফেররা সরাসরি জাহান্নামে, এটা কি আমরা বলিনি? স্পষ্ট না আমাদের সামনে? স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ আমাদের সামনে। সেটাই আল্লাহ সেদিন বলবেন, হে ইব্রাহিম, আমি কি তোমাকে বলিনি কাফেরদের জন্য জান্নাত আমি হারাম করেছি, এটাকে আমি বলিনি? উনজুর, লক্ষ্য করো, পায়ের দিকে তাকাও। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, উনজুর, লক্ষ্য করো, পায়ের দিকে লক্ষ্য করো। পায়ের দিকে ইব্রাহিম আলাইহিস সালাম তাকাবেন, তাকিয়েই দেখবেন তার বাবা, নবীর পিতা। কার পিতা বলেন তো? নবীর পিতা। সে রক্ত মাখা চেহারা নিয়ে ধুলো বালিতে মুখ থাবড়ানো অবস্থায় পড়ে আছে, একটা শ্রীগাল আকারের জন্তু, একটা পশু হয়ে। সেটা শ্রীগাল আকারের জন্তু কেমন? মুহাদ্দিসিন ইকরামরা বলছেন, তাফসীরকারগণ বলছেন, আমাদের সমাজে যে বেজি দেখা যায়, বেজি তো আপনাদের এখানে বলে বেজি, তাহলে এই যে বেজি আকারে দেখবেন যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজরকে 4 হাত পা ধরে
জাহান্নামে নিক্ষেপ করা হবে। আরে নাবির পিতা, নাবির পিতা যদি, নাবির পিতাকে যদি নাবি বাঁচাইতে না পারে, আল্লাহর বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর বন্ধু কে? ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, সে যদি তার বাবাকে বাঁচাইতে না পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার চাচাকে না বাঁচাইতে পারে, নূহ আলাইহিস সালাম যদি তার সন্তান স্ত্রীকে না বাঁচাইতে পারে, আপনি কত বড় নাদান, কত বড় মূর্খ যে আপনার পীর আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে, এই গ্যারান্টি দিচ্ছে, আর এটা আপনি বিশ্বাস করছেন। আপনি কত বড় মূর্খ, কত বড় নাদান, আপনি বলেন তো দেখি। সুতরাং কারোর ক্ষমতা নেই জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবে। শুধুমাত্র পথ প্রদর্শক হিসাবে কাজ করতে পারে যে আল্লাহ এটা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন, এইটা করলে তোমরা জান্নাতে যাবে, এইটা করলে তোমরা জাহান্নামে যাবে। এইটা শুধু আমরা দেখাতে পারি, ঠিক কিনা বলেন? আমরা কি গ্যারান্টি দিতে পারি আপনাকে আমি জান্নাতে নিয়ে যাব? তাহলে পীরেরা আজকে দিচ্ছে, পীরের পায়ে সেজদা করো, পীরের মুরিদ হও, জান্নাত। নাউজুবিল্লাহ বলবেন না? নাউজুবিল্লাহ মিন যালিক।